পশ্চিমবঙ্গে যে ৩,১৬৫টি শূন্যপদে কন্ট্রাকচুয়াল সিএইচও রিক্রুটমেন্ট হবে তার অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সব ডিস্ট্রিক্টে এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ কয়েকটা জায়গায় ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ঝাড়গ্রাম। তো এখানে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও দিয়েছি। আরও কারো ফর্ম ফিল আপ করতে হলে সেক্ষেত্রে আমরা তার অ্যাপ্লিকেশনের ভিডিও আমরা আপলোড করার চেষ্টা করব। এছাড়াও অনেকের কোশ্চেন রয়েছে, কত জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবে, একটা ডিস্ট্রিক্ট না দুটো ডিস্ট্রিক্ট না তিনটে চারটে পাঁচটা, কতগুলো ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও যেই ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্ট ছাড়া অন্য ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করে যাবে কিনা সেই নিয়ে কনফিউশন রয়েছে অনেকের। তো সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপাতত এখানে আরও কিছু কনফিউশন তৈরি হচ্ছে, কারা অ্যাপ্লিকেশন করতে পারবে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখানে একটি জায়গায় ক্লিয়ারলি উল্লেখ রয়েছে শুধুমাত্র ডব্লিউবিএনসি থেকে পাস আউট ক্যান্ডিডেট তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ডব্লিউবিএনসি অ্যাপ্রুভ নয় এরকম ইনস্টিটিউট থেকে যারা পাস আউট করেছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো, একটু ভিডিওটি ফলো করার চেষ্টা করবে। আজকের ভিডিওটি আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সিএইচও রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে 18/11/2025, 18 নভেম্বর নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। এখানে বলাই হয়েছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট। সিএইচওটা একটা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, আর এখানে কন্ট্রাকচুয়াল প্রথমে উল্লেখ করে দেওয়া রয়েছে। এখানে কিছু জনের কনফিউশন রয়েছে যে কত জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করছি। তো এখানে বলাই হয়েছে অ্যাজ পার অ্যাপ্রুভাল issued by Mission Director, National Health Mission and Executive Director, West Bengal, Kolkata, the Chief Medical Officer of Health and Member Secretary of District Health and Family Welfare Samiti, Murshidabad is inviting application for recruitment of contractual community health officer under National Health Mission. National Health Mission এর আন্ডারে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে একটি রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে। তো এখানে একটা ক্লিয়ার উল্লেখ রয়েছে, দেখো, থ্রু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। এখানে যে সিলেকশনটা হবে সেটা কারা সিলেকশন করবে? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে সিলেকশন কমিটি রয়েছে তারা এখানে সিলেকশন করবে। অর্থাৎ প্রতিটা ডিস্ট্রিক্টে যে সিলেকশন হবে সেটা কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্টের যে ক্ষেত্রে আলাদা আলাদা কমিশন রয়েছে, সিলেকশন কমিশন রয়েছে, তারাই অ্যাপ্লিকেশন, ভেরিফিকেশান, এক্সাম, সিলেকশন সমস্ত কিছু কন্ডাক্ট করে থাকবে। অন্যান্য বছর যেটা হয়েছিল, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একটি মাত্র পরীক্ষা হয়েছিল, একটি মাত্র সিলেকশন প্রসিডিওর ছিল। এখানে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে তাদেরকে অপশান দেওয়া হয়েছে, তারা তাদের মতো করে পুরো প্রসেসটা কন্ডাক্ট করবে। তাই একজন যদি অন্যান্য জায়গায় অ্যাপ্লিকেশন করো, সেক্ষেত্রে তোমার যদি একই দিনে দু জায়গায় পরীক্ষা না পড়ে, একই দিনে 4 জায়গায় পরীক্ষা না পড়ে, সেক্ষেত্রে তুমি কিন্তু প্রত্যেকটা জায়গাতেই পরীক্ষা দিতে পারবে। এখানে কিন্তু নোটিফিকেশনে কোথাও উল্লেখ নেই একজন ক্যান্ডিডেট একটি মাত্র ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করতে পারবে, এটা কোথাও উল্লেখ নেই। তাই কোনো ভাবনার কিছু নেই, তোমার যদি ইচ্ছা হয় তুমি একাধিক জায়গায় একাধিক ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 19/11/2025 থেকে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে 2/12/2025। 2 ডিসেম্বর 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন করে যাবে। 19 নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন পুরোটা কমপ্লিট করার লাস্ট ডেট রয়েছে 4/12/2025। 4 ডিসেম্বর লাস্ট ডেট রয়েছে পুরো প্রসেসটা কমপ্লিট করার জন্য। রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট 2/12/2025। 2 ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে। ফর্ম ফিল আপ যদি না হয়ে থাকে সেটা 4 তারিখ পর্যন্ত ফিল আপ করতে পারবে। এখানে আরও কিছু ইনস্ট্রাকশন রয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলো তোমরা ফলো করতে পারো। এখানে বলাই হয়েছে ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবে, কোথায় ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের লিঙ্ক, সমস্ত কিছু পেয়ে যাবে। এখানে আবারও একই ডেটগুলো উল্লেখ রয়েছে, ডেটগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে। কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। কেউ যদি অফলাইনে কোনোভাবে কিছু করতে চাও সেটা খুব সম্ভব হবে না, কারণ অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে, অ্যাপ্লিকেশনটা অ্যাটলিস্ট অনলাইন করতে হবে, বাকি তোমরা যা খুশি তোমাদের মতো করে করতেই পারো। এখানে 10 নম্বর পয়েন্টে একটা উল্লেখ রয়েছে, এটা থেকে অনেকের কনফিউশন থাকতে পারে। ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলি ওয়ান টাইম। একজন ক্যান্ডিডেট একবারই অ্যাপ্লিকেশন করতে পারবে ফর ওয়ান পোস্ট থ্রু অনলাইন। অনলাইনে একটা পোস্টের জন্য একবারই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার এখানে কনফিউশন থাকতে পারে, তাহলে কি পশ্চিমবঙ্গের যে এতগুলো যে ডিস্ট্রিক্ট হচ্ছে যে কোনো একটা ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করতে পারবো? সেটা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বলা হয়নি, সেটা বলা হয়েছে একটা পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন একবারই করবে। সিএইচওর জন্য একটাই অ্যাপ্লিকেশন করবে, 2-3টে অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই। ভুল হলে সেটাকে শোধরাতে পারো, এডিট করতে পারো, বাট একটা পোস্টের জন্য অ্যাপ্লিকেশন একটাই করবে। যদি একটা পোস্টের জন্য 2টো অ্যাপ্লিকেশন হয়ে যায় তাহলে অবশ্যই একটা ডুপ্লিকেট হিসেবে গণ্য করা হবে। ক্যান্ডিডেট শুড নোট দ্যাট ইমপ্রপার ফিল্ড আপ অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। ফর্ম যদি ঠিকঠাকভাবে ফিল আপ করতে না পারো, কোনো ভুল জায়গায় ফিল আপ করতে গিয়েছো, ফিল আপ যদি ঠিকঠাক না হয় অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। ফটোগ্রাফ লাগবে একটা, সিগনেচার লাগবে একটা, সেটা নির্দিষ্ট কোয়ালিটির মধ্যে রাখতে হবে। একটা আমাদের অ্যাপ্লিকেশন করার জন্য ইমেল অ্যাড্রেস এবং একটি মোবাইল নাম্বার লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য, এগুলো যেন অবশ্যই পুট করা থাকে, এখানে যেন কোনো ভুল না থাকে। নেক্সট রয়েছে, এখানে বলা হয়েছে যে এনগেজমেন্ট হবে 31 মার্চ
2026 পর্যন্ত। 2026-এর 31শে মার্চ পর্যন্ত এর ভ্যালিডিটি থাকবে। যে রিক্রুটমেন্ট হবে সেটা 31শে মার্চ পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। এরপরেও তোমার যদি কাজ স্যাটিসফ্যাক্টরি হয়, সেক্ষেত্রে তোমাকে এই কাজের জন্য আরও 1 বছর এনগেজ করা হবে। বাট কাকেও এখান থেকে সরিয়ে দেওয়া হয় না। কাজ যদি ঠিকঠাকভাবে করতে চায়, তাহলে তাকে পরপর আস্তে আস্তে এটা তার কাজের উপর ভিত্তি করে 1 বছর 2 বছর করে বাড়ানো হতে পারবে। যারা কাস্ট সার্টিফিকেট দেবে অবশ্যই তার অরিজিনাল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। নেক্সট আমরা সরাসরি চলে যাব 19 নম্বর পয়েন্টে। অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার জেনারেটেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন মাস্ট বি রিটেন বাই অল দ্য অ্যাপ্লিক্যান্ট ফর ফিউচার রেফারেন্স। যে অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা অ্যাপ্লিকেশন করার পর পেয়েছো, সেটা অবশ্যই পুরো ফর্মটা প্রিন্ট আউট করে নেবে একদম। এর সাথে তোমার অ্যাপ্লিকেশনের পরেই যে অ্যাপ্লিকেশন আইডিটা দেবে, সেই অ্যাপ্লিকেশন আইডিটা নোট ডাউন করে রাখবে, কারণ এই অ্যাপ্লিকেশন দিয়েই পরবর্তীকালে পেমেন্ট করতে পারবে, বাকি ফর্মটা ফিল আপ করতে পারবে। কোনো কনফিউশন থাকলে ওই অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করতে পারবে। আফটার আপলোডিং অনলাইন অ্যাপ্লিকেশন দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট টেক এ প্রিন্ট আউট অফ ফিল আপ কপি। এখানে বলাই হয়েছে প্রিন্ট আউট একটা বের করে রাখবে, কারণ ভেরিফিকেশনের সময় এই প্রিন্ট কপি কিন্তু লাগবেই। এই প্রিন্ট কপি ছাড়া ভেরিফিকেশন করা সম্ভব হবে না। ইফ প্রপার সিগনেচার ও ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট আর নট আপলোডেড, সেক্ষেত্রেও ক্যান্সেল করে দেওয়া হবে। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে, যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 50 টাকা পেমেন্ট করতে হবে। এক্ষেত্রেও should be deposited online for each post following government guideline. The online deposition of application fee can be done through net banking or credit card, debit card. ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে, ইউপিআই দিয়েও কিছু কিছু ক্ষেত্রে পেমেন্ট করা যাচ্ছে। ইফ দ্য পেমেন্ট ইজ সাকসেসফুল, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু লগ ইন এগেন ইউজিং অ্যাপ্লিকেশন অ্যান্ড পাসওয়ার্ড। প্রথমেই রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে আমাদের মোবাইল নাম্বার, নিজের কিছু ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। ওখানে একটি অ্যাপ্লিকেশন আইডি দেবে, এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট যদি ঠিকঠাকভাবে সফল হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তী স্টেপে আমাদের পুরো ফর্মটা ফিল আপ করতে পারবো। আমরা অলরেডি ভিডিও দিয়েছি, অ্যাপ্লিকেশনের ভিডিওটা দেখে নিতে পারো। ইনস্ট্রাকশন সমস্ত কিছু রয়েছে এই দুটো ওয়েবসাইটে, www.wbhealth.gov.in অথবা www.murshidabad.gov.in। এখান থেকে পুরো ডিটেলস পেয়ে যেতে পারবে। বয়স হতে হবে 1/4/2025 অনুযায়ী তোমার ম্যাক্সিমাম বয়স হতে হবে। ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু এডিট আফটার সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। পুরো প্রসেস যদি কমপ্লিট হয়ে যায়, পুরো সাবমিশন যদি হয়ে যায়, কোনো কিছু আর এডিট করতে পারবে না। উইল নট বি অ্যালাউড এখানে বলেই দেওয়া হয়েছে। হার্ড কপি, প্রিন্ট কপি নিজের কাছে রাখতে হবে। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি টোটাল পোস্ট নিয়ে। নেম অফ দ্য পোস্ট কমিউনিটি হেলথ অফিসার বা CHO। টোটাল অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। জিএনএম বা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এখান থেকে টোটাল রয়েছে নার্সিং ক্যাডার থেকে 270টি ভ্যাকেন্সি। একটা হিউজ সংখ্যক ভ্যাকেন্সি, যেটা অন্য কোনো ডিস্ট্রিক্টে আশা করি পাবে না। এত সংখ্যক ভ্যাকেন্সি অন্য কোনো ডিস্ট্রিক্টে পাবে বলে মনে হয় না। ইউআর ক্যাটাগরি রয়েছে 120টি সিট, এসসি ক্যাটাগরি রয়েছে 58টি রিজার্ভেশন, ইডব্লিউএসে রয়েছে 27টি রিজার্ভেশন, এসটি রয়েছে 18টি, ওবিসিএ 27, ওবিসিবি 20টি এবং বিএএমএস যারা এই ক্যাটাগরির রয়েছে তাদের 3টি সিট রয়েছে, ইউআর একটি, ইডব্লিউএস একটি এবং এসসি ক্যাটাগরির একটি। প্লেস অফ পোস্টিং হবে এনি সুস্বাস্থ্য কেন্দ্র ইন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। মুর্শিদাবাদের যে কোনো সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং দেওয়া হবে। স্যালারি তো আমরা আগেই বলেছি 20,000 এবং 5,000 ইনসেন্টিভ, টোটাল 25,000 পার মান্থ উইথড্র করতে পারবে। বয়স হতে হবে ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত, মিনিমাম 18, ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত। এখানেই মেন সমস্যা, এবার দেখে নাও, এখানেই অনেকের কনফিউশন রয়েছে। অ্যানেক্সারি এখানে যেটা বলা হয়েছে, টার্ম অ্যান্ড রেফারেন্স অফ এনগেজমেন্ট অফ বিএসসি নার্স উইথ ইন্টিগ্রেটেড কোর্স অফ PPC-CHN। যারা বিএসসি নার্সিং করেছে এবং বিএসসি নার্সিংয়ের সঙ্গে PPC-CHN এই কোর্সে অ্যাড করে রয়েছে, তারা কারা এবং এখানে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা জিএনএম করেছো বা বিএসসি নার্সিং করেছো, তারা কি আদৌ অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই নিয়ে আদৌ কনফিউশন রয়েছে, এবং তারা কি আদৌ ফর্ম ফিল আপ করতে পারবে সেটা নিয়েও কনফিউশন রয়েছে। বলাই হয়েছে পাস্ট ইন্টিগ্রেটেড কোর্স অফ PPC-CHN ইনক্লুডেড ইন বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার 2021 or 2020 এর পরে 2021 বা তার পরবর্তীকালে যারা বিএসসি নার্সিং করেছে এবং তার সাথে যাদের BPC-CHN এই কোর্স অ্যাড করা রয়েছে, তারা বিএসসি পোস্ট হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে অবশ্যই একটি বলা হয়েছে ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এমন একটা ইনস্টিটিউট যেটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাফিলিয়েটেড। এখানে কিন্তু কোথাও বলা নাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাফিলিয়েটেড হলেও চলবে, এটা কিন্তু উল্লেখ নেই। এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে WBNC অ্যাফিলিয়েটেড এরকম কোনো ইনস্টিটিউট থেকে পাস আউট করতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কোনো নার্সিং NTS থেকে পাস আউট করতে হবে, এটা এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে। অন্যান্য পোস্টের ক্ষেত্রে বা অন্যান্য
যে ভ্যাকেন্সিগুলো আছে সেখানে কিন্তু এটা উল্লেখ নেই। সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করছো তোমরা সরাসরি সিএমওইচ অফিসে গিয়ে কথা বলে আসতে পারো। যারা অন্যান্য স্টেটে রয়েছে রেসিপ্রোকাল রয়েছে তারা অন্য কোথাও যে কোনো সিএমওইচ অফিসে গিয়ে এটা ডিসকাস করে আসতে পারো। অ্যাপ্লিকেশন করার পরেও তোমাদেরকে এক্সাম দিতে নাও দিতে পারে, কারণ এক্সাম এই নোটিশ অনুযায়ী তোমরা এক্সাম দিতে পারবে না। এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে পাস আউট হতে হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন আছে প্রত্যেকটা জায়গাতেই এই লাইনটা উল্লেখ রয়েছে। যারা বিএসসির ক্ষেত্রে রয়েছে তারা যদি সিএইচও যে এক্সাম হবে সেখানে পাস করে তাহলে তারা সরাসরি সিলেক্টেড হয়ে যাবে এবং সিএইচও হিসেবে কাজ করতে পারবে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে দে মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। যাদের প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের কথা এখানে একবারও বলা হয়নি। এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো ইনস্টিটিউট থেকে পাস আউট করলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, এটাও এখানে উল্লেখ করা নেই। অবশ্যই বাংলা জানতে হবে, কম্পিউটারের এমএস অফিস এবং ইন্টারনেট সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে বা কাজ করতে হবে। মোড অফ সিলেকশন প্রত্যেকের ক্ষেত্রে একই, রিটেন টেস্ট হবে 15 এবং ইন্টারভিউ হবে 15। টোটাল 100। এবার সেটা 50-এর মধ্যে পরীক্ষা হতে পারে, 100-এর মধ্যে পরীক্ষা হতে পারে, সেটা ওনারা ডিসাইড করবেন। যারা 2021-এর আগে বিএসসি নার্সিং পাস আউট করেছে অথবা জিএনএম বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস আউট করেছে তাদের ক্ষেত্রে এসেনশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট জিএনএম অথবা পোস্ট বেসিক বিএসসি অর বিএসসি ফ্রম এন ইনস্টিটিউট রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এখানেও বলা হয়েছে ডব্লিউবিএনসি থেকে পাস আউট হতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো ইনস্টিটিউট থেকে পাস আউট করলে সেটা যদি আইএনসি অ্যাপ্রুভড হয় সেখান থেকে এরা অ্যাপ্লিকেশন করতে দিচ্ছে না। এটা আবারও এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একই, সেক্ষেত্রে অনেকের কনফিউশন রয়েছে যে অ্যাপ্লিকেশন করতে পারবে কি পারবে না। লাস্ট যে সমস্ত ইয়ারগুলিতে সিএইচও রিক্রুটমেন্ট হয়েছিল প্রত্যেকটা জায়গাতে কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছে, অ্যাপ্লিকেশন করতে পেরেছে, তারা সিএইচও হিসেবে কাজ করছে। বাট এখানে এই ইনস্ট্রাকশন রয়েছে, বাকি একই প্রসেস। বাট যারা 2021-এর আগে বিএসসি করেছে বা জিএনএম বা পোস্ট বেসিক বিএসসি করেছে তাদেরকে একটি 4 মাসের সিপিসিএইচ কোর্স করতে হবে এবং এই কোর্স চলাকালীন প্রতি মাসে তারা 10,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবে। যাদেরকে এই কোর্সটি করানো হবে অর্থাৎ এই 4 মাসের ট্রেনিং যাদেরকে দেওয়া হবে তাদেরকে একটি 3 মাসের বন্ডে সাইন করানো হবে, 3 বছরের বন্ডে, যেখানে তারা সরকারকে পশ্চিমবঙ্গ সরকারকে 3 বছর সার্ভিস প্রোভাইড করবে। এই 3 বছর সার্ভিস প্রোভাইড না করে তারা যদি ওয়েস্ট বেঙ্গল সরকারের বা গভর্নমেন্টের ছাড়া অন্য কোনো চাকরি পায়, সেটা এইমস হতে পারে, আরআরবি হতে পারে, বা ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের নয় এরকম কোনো চাকরি ছাড়া যদি অন্য কোনো চাকরি জয়েন করতে চায় সেক্ষেত্রে তাদেরকে 2 লক্ষ টাকা পেনাল্টি দিতে হবে। এটা এখানে রয়েছে, এটা অতটা ভাববার বিষয় নয়। যারা আরআরবি বা এইমস এই জায়গায় যেতে চাইছো তাদের এই জায়গায় প্রবলেমটা হতে পারে, বাকিদের এখানে প্রবলেম হওয়ার কথা না। এখানে 2025 নয় 2025 যেটি নোটিফিকেশনটি পাবলিশ হয়েছিল সেটা এখানে তুলে দেওয়া হয়েছে। এই নোটিশে যেমন ইনস্ট্রাকশন ছিল সেই ইনস্ট্রাকশনগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই নোটিফিকেশনেই বলা হয়েছিল ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই ডব্লিউবিএনসি, এই জায়গা থেকে পাস আউট হতে হবে। সেই ইনস্ট্রাকশনগুলোই আমরা প্রতিটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি। তো কারো যদি কোনো প্রবলেম থাকে, কোনো কোয়ারি থাকে, সরাসরি সিএমওইচ অফিসে চলে যাও, সেখানে গিয়ে যোগাযোগ করো, কারণ অনেক সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, 3165টি ভ্যাকেন্সি রয়েছে। সেখানে অনেকে অ্যাপ্লিকেশন করতে পারবে না, আবার অনেকে অ্যাপ্লিকেশন করেও পরীক্ষা দিতে পারবে না। তো এখানে আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের 270টি সিএইচও রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে আলোচনা করলাম। কারো যদি প্রয়োজন হয় সরাসরি তোমরা ওয়েবসাইটে চলে আসতে পারবে। জাস্ট এখানে সার্চ করবে ডব্লিউবি হেলথ। ডব্লিউবি হেলথে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু ডব্লিউবি হেলথ পোর্টাল, এখানে ক্লিক করে নেবে। এখানে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এই ধরনের ইন্টারফেস আসার পর এখানে আমরা বাম দিকে অনেক অপশান দেখতে পাচ্ছি, হোম, অ্যাবাউট আস, আওয়ার ভিশন মিশন, গভর্নেন্স। তো এখানে আমরা কিছুটা স্ক্রল করব, এখানে নিচে থেকে চলে আসবো রিক্রুটমেন্টে ক্লিক করব। রিক্রুটমেন্টে ক্লিক করলেই আমাদের এখানে অনেক ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি। যতগুলি রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ হয়েছে সমস্ত রিক্রুটমেন্টের নোটিফিকেশন আমরা এখানে দেখতে পাবো। কোথায় ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, কোথায় রিক্রুটমেন্টের জন্য ডাকা হচ্ছে, সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবো। তো এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার এনএইচএম, এই জায়গায় ক্লিক করে নেব।
এখানে আমাদের সমস্ত ডিটেলস চলে এসেছে, যে সমস্ত জায়গায় ফর্ম ফিল আপ হচ্ছে তার ডিটেলস এখানেও পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি কমিউনিটি হেলথ অফিসার মুর্শিদাবাদ। তো এখানে ডান দিকে যদি আমরা চলে যাই, এখানে অপশান রয়েছে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। রেজিস্ট্রেশন করে পেমেন্ট করার পর আমরা কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে ক্লিক করে আমাদের বাকি যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা আমরা ফিল আপ করতে পারবো। তো এইভাবে আমরা পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারবো। এখানে আমরা শুধু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বললাম, এছাড়াও আরও অন্যান্য ডিস্ট্রিক্টের সিএইচও, স্টাফ নার্স প্রত্যেকটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন রয়েছে। রামপুরহাট সিএইচও নার্সিং, পশ্চিম মেদিনীপুর সিএইচও ব্যায়াম জিএনএম প্রত্যেকেরই আলাদা আলাদা সাইট রয়েছে। তো প্রত্যেকটা ফিল আপ আমরা এভাবে করতে পারবো। কারো যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করতে পারো।